আজকে আমরা শিখব ইতালিয়ান ভাষায় সকালবেলার ২০টি গুরুত্বপূর্ণ কাজের বাক্য। প্রতিটি বাক্যের ভিতরের শব্দগুলো আলাদা করে সহজভাবে বোঝানো হয়েছে। চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম বাক্য, আমি সকালে উঠি, এর ইতালিয়ান বাক্য হবে মি এসভেলিও লা মাত্তিনা। মি এসভেলিও লা মাত্তিনা অর্থ আমি সকালে উঠি। এখানে প্রথম শব্দ রয়েছে মি। মি অর্থ আমি নিজে বা নিজেকে। মির পরের শব্দ এসভেলিও। এসভেলিও মানে জেগে উঠি। এসভেলিও মানে জেগে উঠি। পরের শব্দটি লা। লা অর্থ নির্দিষ্ট করে বোঝানো হয় কোনো কিছুকে, নির্দিষ্ট। এর পরে শেষে যে শব্দটি রয়েছে সেটি হলো মাত্তিনা। মাত্তিনা মানে সকাল। মাত্তিনা মানে সকাল। তাহলে পুরো বাক্যটি হবে মি এসভেলিও লা মাত্তিনা অর্থ আমি সকালে উঠি। পরের বাক্যটি হলো আমি তাড়াতাড়ি উঠি। আমি তাড়াতাড়ি উঠি এর ইতালিয়ান বাক্য হবে মি আলজো প্রেস্তো। মি আলজো প্রেস্তো। মি আলজো প্রেস্তো এর অর্থ আমি তাড়াতাড়ি উঠি। প্রথম শব্দ মি। মি অর্থ আমি নিজে বা নিজেকে। এর পরের শব্দ আলজো। আলজো অর্থ উঠি। আলজো অর্থ উঠি এবং শেষের শব্দটি হচ্ছে প্রেস্তো। প্রেস্তো মানে তাড়াতাড়ি। প্রেস্তো মানে তাড়াতাড়ি। পুরো বাক্যটি হবে মি আলজো প্রেস্তো অর্থ আমি তাড়াতাড়ি উঠি। পরের বাক্যটি হলো আমি দেরি করে উঠি। আমি দেরি করে উঠি এর ইতালিয়ান বাক্য হবে মি আলজো তার্দি। মি আলজো তার্দি অর্থ আমি দেরি করে উঠি। ঠিক ওই আগের বাক্যটির মতোই আগে ছিল প্রেস্তো মানে তাড়াতাড়ি, আর এখন হচ্ছে তার্দি মানে দেরি। মি মানে আমি নিজে বা নিজেকে, আলজো মানে উঠি, আর তার্দি মানে দেরিতে। মি আলজো তার্দি অর্থ আমি দেরিতে উঠি। এবারের বাক্য আমি অ্যালার্ম বন্ধ করি। আমি অ্যালার্ম বন্ধ করি এর ইতালিয়ান বাক্য হবে স্পেনগো লা এসভেলিয়া। স্পেনগো লা এসভেলিয়া এর অর্থ আমি অ্যালার্ম বন্ধ করি। এই বাক্যটির প্রথম শব্দ হচ্ছে স্পেনগো। স্পেনগো মানে বন্ধ করি। তারপরে আছে লা। লা অর্থ নির্দিষ্ট। লা অর্থ নির্দিষ্ট এবং এসভেলিয়া। এসভেলিয়া অর্থ অ্যালার্ম। এসভেলিয়া অর্থ অ্যালার্ম। তাহলে পুরো বাক্যটি হবে স্পেনগো লা এসভেলিয়া। স্পেনগো লা এসভেলিয়া অর্থ আমি অ্যালার্ম বন্ধ করি। এখন যে বাক্যটি রয়েছে সেটি হলো আমি বিছানা ছাড়ি। আমি বিছানা ছাড়ি বা বিছানা ছেড়ে উঠি। এটার ইতালিয়ান বাক্য হবে লাসচিও ইল্লেত্তো। লাসচিও ইল্লেত্তো অর্থ আমি বিছানা ছাড়ি মানে আমি কখন বিছানা ছেড়ে উঠি এরকম। তাহলে প্রথম শব্দটি হচ্ছে লাসচিও। লাসচিও অর্থ ছাড়ি বা উঠে যাই। পরের শব্দ ইল। ইল অর্থ নির্দিষ্ট এবং শেষের শব্দটি হলো লেত্তো। লেত্তো মানে বিছানা। লেত্তো মানে বিছানা। তাহলে লাসচিও ইল্লেত্তো। লাসচিও ইল্লেত্তো অর্থ আমি বিছানা ছাড়ি। পরের বাক্যটি হলো আমি মুখ ধুই। সকালে আমরা ঘুম থেকে ওঠার পরে যে আমরা ফ্রেশ হই, মুখে পানি দেই, এটাকে বলা হয় আমি মুখ ধুই। এর ইতালিয়ান বাক্য হবে লাভো ইল ভিজো। লাভো ইল ভিজো অর্থ আমি মুখ ধুই। তাহলে লাভো ইল ভিজো এই বাক্যটির প্রথম শব্দ হচ্ছে লাভো। লাভো অর্থ ধুই। ইল অর্থ নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। কি ধুই? মুখ। মুখকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে ইল। এরপরে শেষের শব্দটি হচ্ছে ভিজো। ভিজো অর্থ মুখ। ভিজো অর্থ মুখ। লাভো ইল ভিজো অর্থ আমি মুখ ধুই। পরের বাক্যটি হলো আমি দাঁত ব্রাশ করি। আমি দাঁত ব্রাশ করি এর ইতালিয়ান বাক্য হলো মি লাভো ই দেন্তি। মি লাভো ই দেন্তি অর্থ আমি দাঁত ব্রাশ করি।
তাহলে মি লাভো ই দেন্তি এর প্রথম শব্দটি হলো মি। মি মানে আমি নিজে বা নিজেকে। মি এর পরে হচ্ছে লাভো। লাভো অর্থ ধুই, মানে ধোয়া, মুখ ধোয়া। পরে আছে ই। ই অর্থ নির্দিষ্ট। নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কি ধোয়া হয়, মানে এখানে মুখকে নির্দিষ্ট করা হয়েছে। শেষের শব্দটি হচ্ছে দেন্তি। দেন্তি মানে দাঁত। দেন্তি অর্থ দাঁত। তাহলে মি লাভো ই দেন্তি অর্থ আমি দাঁত ব্রাশ করি। মি লাভো ই দেন্তি। এবারের বাক্যটি হলো আমি গোসল করি বা আমি স্নান করি। এর ইতালিয়ান বাক্য হবে ফাসো লা দোচ্চা। ফাচ্চো লা দোচ্চা এর অর্থ আমি গোসল করি। ফাসো লা দোচ্চা এর প্রথম শব্দটি হলো ফাচ্চো। ফাচ্চো অর্থ করি। ফাচ্চো অর্থ করি। লা অর্থ নির্দিষ্ট, মানে কি কাজ করি? গোসল। গোসলকে নির্দিষ্ট করা হয়েছে লা দিয়ে। এর পরের শব্দ দোচ্চা। দোচ্চা অর্থ গোসল। দোচ্চা অর্থ গোসল। তাহলে ফাচ্চো লা দোচ্চা অর্থ আমি গোসল করি। আমি পোশাক পরি। আমি পোশাক পরি এর ইতালিয়ান বাক্য হবে মি ভেস্তো। মি ভেস্তো এর বাংলা অর্থ হবে আমি পোশাক পরি। তাহলে মি অর্থ আমি নিজে বা নিজেকে বোঝানো হয়, আর ভেস্তো অর্থ পোশাক পরি। ভেস্তো অর্থ পোশাক পরি। তাহলে মি ভেস্তো অর্থ আমি পোশাক পরি। পরের বাক্যটি আমি চুল আশ্রাই। আমি চুল আশ্রাই এর ইতালিয়ান বাক্য হবে পেত্তিনো ই কাপেল্লি। পেত্তিনো ই কাপেল্লি অর্থ আমি চুল আশ্রাই। তাহলে পেত্তিনো ই কাপেল্লি এই বাক্যটির প্রথম শব্দ হচ্ছে পেত্তিনো। পেত্তিনো মানে আশ্রাই। কি আশ্রাই? চুল আশ্রাই। পেত্তিনো অর্থ আশ্রানো। এরপরে আছে ই। ই মানে নির্দিষ্ট করে চুলকে বোঝানো হয়েছে যে চুল আশ্রাই। সে চুলকে নির্দিষ্ট করার জন্য ই ব্যবহার করা হয়েছে। এরপরে আছে কাপেল্লি। কাপেল্লি মানে চুল। কাপেল্লি মানে চুল। তো পেত্তিনো ই কাপেল্লি অর্থ আমি চুল আশ্রাই। পরের বাক্যটি হলো আমি নাস্তা করি। আমি নাস্তা করি এর ইতালিয়ান বাক্য হবে ফাচ্চো কোলাজিওনে। ফাচ্চো কোলাজিওনে অর্থ আমি নাস্তা করি। এই ফাচ্চো কোলাজিওনে এখানে দুটি শব্দ আছে। প্রথম শব্দ ফাচ্চো অর্থ করি। ফাচ্চো অর্থ করি। আর কোলাজিওনে অর্থ নাস্তা। কোলাজিওনে। কোলাজিওনে অর্থ নাস্তা। তাহলে ফাচ্চো কোলাজিওনে অর্থ নাস্তা করি। আমি নাস্তা করি। পরের বাক্যটি হলো আমি কফি খাই বা কফি পান করি। এটার ইতালিয়ান বাক্য হবে বেভো কাফে। বেভো কাফে অর্থ আমি কফি খাই। এখানে দুটি শব্দ আছে। প্রথম শব্দটি বেভো। বেভো অর্থ পান করি বা খাই। এরপরে আছে কাফে। কাফে অর্থ কফি। তাহলে বেভো কাফে অর্থ আমি কফি খাই। পরের বাক্যটি হলো আমি দুধ খাই। এখানে আগের বাক্যটি ছিল আমি কফি খাই, আর এখন বাক্যটি হচ্ছে আমি দুধ খাই। তাহলে দুটি বাক্য একই রকম হবে, শুধু কফির জায়গায় দুধের ইতালিয়ান শব্দ লাত্তে লিখতে হবে, তাহলেই হবে। আমি দুধ খাই বেভো লাত্তে। আমি কফি খাই বেভো কাফে। তাহলে লাত্তে মানে দুধ, বেভো মানে পান করি, আর লাত্তে মানে দুধ। বেভো লাত্তে মানে আমি দুধ খাই। পরের বাক্যটি হলো আমি রুটি খাই। আমি রুটি খাই এর ইতালিয়ান বাক্য হবে মানজো পানে। মানজো পানে অর্থ আমি রুটি খাই। এখানে দুটি শব্দ আছে। প্রথম শব্দটি মানজো। মানজো অর্থ খাই। মানজো অর্থ খাই। এখানে দেখুন যেগুলো চিবিয়ে খাওয়া হয় সেটাকে বলা হয় মানজো, ইতালিয়ান ভাষায় মানজো। আর যেগুলো গিলে খাওয়া হয় লিকুইড, সেটাকে বলা হয় বেভো, মানে পান করি। বেভো মানে পান করা, আর মানজো মানে চিবিয়ে খাওয়া। তাহলে মানজো মানে খাই, আর পানে মানে রুটি। পানে অর্থ রুটি। তাহলে এখানে আমি রুটি খাই এই বাক্যটির ইতালিয়ান বাক্য হবে মানজো পানে। মানজো পানে অর্থ আমি রুটি খাই। পরের বাক্যটি হলো আমি ফল খাই।
আমি ফল খাই এর ইতালিয়ান বাক্য ঠিক আগেরটির মতোই হবে মাঞ্জো ফ্রুত্তা। মাঞ্জো ফ্রুত্তা। মাঞ্জো মানে খাই, মানে চিবিয়ে খাওয়া, আর ফ্রুত্তা মানে ফল। ফ্রুত্তা অর্থ ফল। মাঞ্জো ফ্রুত্তা। মাঞ্জো ফ্রুত্তা অর্থ আমি ফল খাই। পরের বাক্যটি হলো আমি টেবিলে বসি। আমি টেবিলে বসি এর ইতালিয়ান বাক্য হবে মি সিয়েদো আ তাবোলা। মি সিয়েদো আ তাবোলা অর্থ আমি টেবিলে বসি। এখানে মি অর্থ আমি নিজে বা নিজেকে, সিয়েদো অর্থ বসি। সিয়েদো অর্থ বসি, এ অর্থ তে, আর তাবোলা অর্থ টেবিল। তাবোলা অর্থ টেবিল। মি সিয়েদো আ তাবোলা অর্থ আমি টেবিলে বসি। পরের বাক্যটি হলো আমি দ্রুত খাই, মানে আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করি। এর ইতালিয়ান বাক্য হবে মানজো ভেলোচেমেন্তে। মানজো ভেলোচেমেন্তে অর্থ আমি দ্রুত খাই। তাহলে মানজো অর্থ কি? খাওয়া বা চিবিয়ে খাওয়া। মানজো অর্থ খাওয়া বা খাই। আর ভেলোচোমেন্তে, ভেলোচেমেন্তে, ভেলোচেমেন্তে অর্থ দ্রুত। মানজো ভেলোচেমেন্তে, মানজো ভেলোচেমেন্তে অর্থ আমি দ্রুত খাই। পরের বাক্যটি হলো আমি ধীরে খাই, মানে আমি দেরি করে খাই বা আস্তে আস্তে খাই বা ধীরে খাই এরকম। তাহলে এটার ইতালিয়ান কি হবে? মানজো লেন্তামেন্তে। মানজো লেন্তামেন্তে অর্থ আমি ধীরে খাই। মানজো অর্থ খাই, আর লেন্তামেন্তে অর্থ ধীরে। লেন্তামেন্তে অর্থ ধীরে। মানজো লেন্তামেন্তে মানে আমি ধীরে খাই। পরের বাক্যটি হলো আমি পানি খাই। পানি খাই এখানে গিলে খাওয়া, পান করা বুঝিয়েছে। তাহলে কি এখানে মানজো হবে না, এখানে কি হবে? বেভো হবে। তাহলে আমি পানি খাই এটার ইতালিয়ান বাক্য কি হবে? বেভো আকুয়া। বেভো আকুয়া অর্থ আমি পানি পান করি বা পানি খাই। বেভো মানে পান করি, আর আকুয়া মানে পানি। বেভো আকুয়া মানে আমি পানি পান করি বা আমি পানি খাই। পরের বাক্যটি হলো আমি নাস্তা শেষ করি। আমি নাস্তা শেষ করি এর ইতালিয়ান বাক্য হবে ফিনিস্কো লা কোলাজিওনে। ফিনিস্কো লা কোলাজিওনে অর্থ আমি নাস্তা শেষ করি। এখানে তিনটি শব্দ আছে, একটা ফিনিস্কো, আর একটা লা, আর একটা কোলাজিওনে। তাহলে ফিনিস্কো অর্থ শেষ করি। প্রথম শব্দ কি? ফিনিস্কো অর্থ শেষ করি। লা অর্থ নির্দিষ্ট করে বোঝানো। কি শেষ করি? নাস্তা। আর শেষে হচ্ছে কোলাজিওনে মানে নাস্তা। কোলাজিওনে অর্থ নাস্তা। একটা কথা মনে রাখবেন, এই লাটা কিন্তু সবসময় কোনো একটা নাউনের আগে বসে বা কোনো অন্য একটা শব্দকে সহযোগিতা করে। যেমন লা কোলাজিওনে মানে নির্দিষ্ট করে নাস্তাকে বোঝানো হয়েছে যে নাস্তা করি। ফিনিস্কো লা কোলাজিওনে এর অর্থ আমি নাস্তা শেষ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হন তাহলে ভিডিওটি শেয়ার করবেন তাদেরকে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়, এবং ভিডিওটি একটি লাইক করবেন।